ভাবুন তো, ভোলা থেকে বরিশাল যেতে আর ঘন্টার পর ঘন্টা ফেরির অপেক্ষা নয়। খুলনা থেকে চট্টগ্রাম যেতে কমে যাবে প্রায় ৯০ কিলোমিটার পথ। দক্ষিণাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য আর অর্থনীতিতে আসতে যাচ্ছে এক ঐতিহাসিক পরিবর্তন। জাপানের আগ্রহে প্রায় ৩৩,৪২৩ কোটি টাকার দুটি মেগা সেতু নির্মাণের পরিকল্পনা এখন নতুন আশার আলো দেখাচ্ছে। দক্ষিণাঞ্চলের যোগাযোগে আসছে নতুন যুগ। জাপানের আগ্রহে সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি মডেলে নির্মাণ হতে যাচ্ছে ভোলা বরিশাল ও শরীয়তপুর চাঁদপুর দুটি মেগা সেতু। এই দুই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা করছে সরকার। রাজধানীতে অনুষ্ঠিত ৮ম বাংলাদেশ জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্ম সভায় জাপানের নির্মাণ প্রতিষ্ঠান মিগাগাওয়া কেনসুটসু কনস্ট্রাকশন লিমিটেড সেতু দুটি নির্মাণে আগ্রহ প্রকাশ করে। সভায় ভোলা বরিশাল ও শরীয়তপুর চাঁদপুর সেতুকে যৌথ পিপিপি প্ল্যাটফর্মের নতুন প্রকল্প হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়। পিপিপি নীতিমালা অনুযায়ী প্রকল্পে ভূমি অধিগ্রহণের ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার। লক্ষ্য ২০৩৩ সালের মধ্যে দুই প্রকল্পের বাস্তবায়ন। সভায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, পিপিপি কর্তৃপক্ষের সিইও আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিউরুল ইসলাম খান। জাপানের প্রতিনিধি দলে ছিলেন দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচি, প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা এবং MLLITর ঊর্ধ্বতন কর্মকর্তারা। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. দুই প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় ভোলা বরিশাল সেতু। প্রায় 10.86 কিলোমিটার দীর্ঘ এই সেতুর সম্ভাব্য ব্যয় 17,466 কোটি টাকা। এটি নির্মিত হলে ভোলা ও বরিশালের মধ্যে স্থায়ী সড়ক যোগাযোগ স্থাপিত হবে। সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী আগামী ৩০ বছরে দেশের জিডিপিতে প্রায় 0.86% অবদান রাখতে পারে এই সেতু। পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ সহজ হবে। অন্যদিকে শরীয়তপুর চাঁদপুর সেতু হবে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ, যার সম্ভাব্য ব্যয় 15,957 কোটি টাকা। মেঘনা নদীর ওপর নির্মিত এই সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলা ও দক্ষিণ পূর্বাঞ্চলের ১১ জেলার মধ্যে সরাসরি সংযোগ গড়ে তুলবে। খুলনা থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার কমবে এবং ঢাকার ওপর যানবাহনের চাপও হ্রাস পাবে। ২০৩২ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য রয়েছে। কর্মকর্তারা জানান, মিগাগাওয়া এককভাবে অথবা অন্যান্য জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে প্রকল্প বাস্তবায়ন করতে পারে। চূড়ান্ত চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই, ট্রানজিশন পরামর্শক নিয়োগ এবং রিকোয়েস্ট ফর প্রপোজাল প্রক্রিয়া সম্পন্ন হবে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির স্থানীয় অংশীদার হিসেবে কাজ করছে স্টেলিয়ন ক্যাপিটাল লিমিটেড। একই বৈঠকে ভোলা লক্ষ্মীপুর সেতু প্রকল্প জাপানের সামনে উপস্থাপন করা হয়। জাপানি প্রতিনিধি দল প্রকল্পটিকে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছে। এছাড়া চট্টগ্রামে ওয়েস্ট টু এনার্জি প্রকল্প, পুরনো রেল সেতুর আধুনিকায়ন এবং কমলাপুর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব, শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিচালনা, আউটার রিং রোড সহ চলমান মেগা প্রকল্পগুলোর অগ্রগতিও পর্যালোচনা করা হয়। দুটি সেতু একের নতুন সম্ভাবনার বাংলাদেশ। জাপানের বিনিয়োগ ও পিপিপি অংশীদারিত্বে দক্ষিণাঞ্চলের যোগাযোগ, অর্থনীতি ও উন্নয়নের নতুন অধ্যায় রচনার অপেক্ষায় এখন পুরো দেশ। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।